কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ার ঘটনায় ৬ দিন ধরে দ্বীপটিতে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিচ্ছিন্ন এই দ্বীপের ১০,০০০-এর বেশি বাসিন্দা খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন। বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মিয়ানমারের ওপর থেকে বারবার গুলি ছোড়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। সেন্ট মার্টিনের একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌপথে হওয়ায় কোরবানির ঈদ ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ও জরুরি সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। খাদ্য ও চিকিৎসা সহ নানা সংকটের কথাও জানান স্থানীয়রা। আমাদের রোড, আমাদের সাগর আমরা চলাচল করতে পারতেছি না, দোকানপাটের মালামাল আনতে পারতেছি না। এক কথায় খুব নাজুক অবস্থায় বিরাজ করছে বর্তমান পরিস্থিতি। আমরা নিরাপত্তার সহিত টেকনাফ থেকে সেন্ট মার্টিন থেকে টেকনাফের যথাযথ চলাফেরা করার জন্য আমাদের খাদ্য সংকটের যে সমস্যাগুলো নিরসন করার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ করছি। মিয়ানমার থেকে গুলিবর্ষণের পর থেকে আতঙ্কে রয়েছেন বোট মালিক ও জেলেরা। নাকন্ডিয়া তো গুলি গজি যাবার সময় মাল লোড করে যাবার সময় নাকন্ডিয়া তো গুলি গজি। বার্মা থেকে এই গুলি ছোড়া যতদিন পর্যন্ত বন্ধ হয় নাই, এই বোট ততদিন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে। এই কারণে বিজিবি ও কোস্ট গার্ডের সহযোগিতা চেয়েছেন দ্বীপের বাসিন্দারা। মালও মিলতেছে না, শুধুমাত্র ডাল ছাড়া আর কিছু নাই, কোনো আলুও মিলতেছে না, কোনো সবজিও নাই। যাত্রীবাহী ট্রলারে গুলি করার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। যদ্দূর এখানে চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প ওয়েতে সাগরে দিব। এই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প ওয়েতে পাঠানো যায়। নিত্য প্রয়োজনীয় খাবার বিশেষ করে আইটেমগুলো বানাতে হবে। আমরা সেদিকে আমরা চিন্তা করছি এখন, তো বিকল্প কোন ওয়ে ইউজ করে আমাদেরকে। প্রতিদিন সেন্ট মার্টিন টেকনাফ নৌরুটে ৬ থেকে ৭টি বোটের মাধ্যমে শতাধিক মানুষ আসা যাওয়ার পাশাপাশি নিত্যপণ্য বহন করা হয়। দ্রুত সংকটের সমাধান না হলে এই দ্বীপবাসীর জন্য খাদ্য ও চিকিৎসা সহ অন্যান্য সমস্যা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।